যে স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 7, সপ্তম অধ্যায় মানে সেটের অঙ্কে আজকে আমরা ভেন চিত্রের একটা অঙ্ক করব। আসলে ভেন চিত্রটা কি, এটার সংজ্ঞাগুলো, এটা কে, জন ভেইন নামে একজন বিজ্ঞানী কত সাল থেকে কত সালের মধ্যে এটা নিয়ে গবেষণা করছে তাও তোমাদের লিখে দেওয়া আছে। তো এখন ভেন চিত্রের অঙ্কগুলো যখন করব, এ দিয়ে অঙ্ক করতে হয়। তাহলে কিভাবে হয়, আমি একটা অঙ্ক এখানে ঠিক তোমাদের বইয়ের না, মানে হুবহু তোমার বইয়ে নাই, বাট এই জিনিসগুলোই হচ্ছে আমাদের ভেন চিত্রের জিনিস। তো তোমাদের সঠিক একটা ধারণা দেওয়ার জন্য আমি এইভাবে করেছি। তা দেখো, এখানে আমরা এই যে এ এরকম একটা টান দিয়ে বি লিখছি, এটাকে বলা এ বাদ বি। যেমন আমরা পূরক সেট যখন বের করেছিলাম তখন সার্বিক সেট থেকে এ সেটকে এরকম বাদ দিছিলাম না, এটাও যা এটাও তাই, এটাকে বলা হয় বাদ। হ্যাঁ, এটাও যা এটাও কিন্তু তাই, এটা কোনো সমস্যা না। তাহলে এ থেকে বি বাদ, আবার বি থেকে এ বাদ, তাহলে এ থেকে বি বাদ, বি থেকে এ বাদ, এ সংযোগ বি বাদ এ সেট বি। এখন এই যে এখানে এ আর বি, তার মানে ভেনচিত্র যখন আসবো চিত্রের মাধ্যমে অঙ্কটা প্রকাশ করব, এর জন্য একটা বৃত্ত আঁকবো, বি এর জন্য আমরা একটা বৃত্ত আঁকবো। দেখো, এর জন্য একটা বৃত্ত আর বি এর জন্য আমরা একটা বৃত্ত আঁকবো। আর এই বৃত্তগুলো সবসময় পরস্পর ছেদি, মানে একটা আরেকটার ভিতর দিয়ে যাবে। এই বৃত্তগুলো সবসময় কি হবে, পরস্পর ছেদি হবে, একটা আরেকটার ভিতর দিয়ে যাবে। তাহলে এই যে দেখেন, আমরা কি করছি, এখানে ধরেন এই এ একটা বৃত্ত, বি একটা বৃত্ত, এ একটা বৃত্ত, বি একটা বৃত্ত। তাহলে এ একটা বৃত্ত, বি একটা বৃত্ত, আর পুরোটা দিছে একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রকে সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করা হয়, আয়তক্ষেত্রকে সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করা হবে। তাহলে এখন দেখো, আমরা এখানে আমাদের একটা লক্ষ্য করার বিষয় আছে। এই যে এখানে এর ভিতরে এই যে জায়গাটা, দেখো আমি লাল কালি দিয়ে দাগাচ্ছি, এই অংশটা যেটুকুর ভিতরে লাল আছে, হ্যাঁ, ওইটুকু কি ও এক আনা, এইটাই শুধু এর মান। আমি এই লাল অংশটাকে প্রকাশ করি ওয়ান দ্বারা, লাল অংশটাকে ধরো আমি প্রকাশ করলাম ওয়ান দ্বারা, লাল অংশের জায়গাটা হচ্ছে ওয়ান। এখন এরপরে দেখেন, এই যে মাঝখানে এই অংশটা কার কার আছে, এর ভিতরেও আছে, বি এর ভিতরেও আছে, এ বৃত্তের মধ্যেও আছে এই অংশটা, বি বৃত্তের মধ্যেও আছে এই অংশটা। তাহলে যদি তাই হয়, তাহলে আমরা দেখো এই যে এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু দুইটার মধ্যেই আছে, এই জায়গাটা দুইটার মধ্যেই আছে, এখানে আমরা টু লিখলাম, এই জায়গাটা দুইটার মধ্যেই আছে, আছে না? তা এই এই হচ্ছে টু এর জায়গা, এটা হচ্ছে টু। আচ্ছা, আর এখানে এই যে এখানে যেটা আছে, হ্যাঁ, তা এইগুলো কি, এই অংশটা, এই যে এই অংশগুলো, এই অংশটা শুধুমাত্র কার আছে স্যার, এই অংশটা শুধুমাত্র বি এর আছে, বি এর আছে, এটাকে আমরা থ্রি দ্বারা প্রকাশ করলাম, এই অংশটা কি শুধুমাত্র বি এর আছে, শুধুমাত্র বি এর আছে এই অংশটা। এখন আর এই যে বাইরে একটা সংখ্যা দেবো, সেটা লিখলো 4, এটা বাইরে একটা সংখ্যা দিলাম, এটা হচ্ছে 4। তাহলে এখন দেখেন, লাল অংশ দিয়ে কোনটা বুঝাইছে, শুধুমাত্র এর ভিতরে যা আছে তাই, এর অংশটা বুঝাইছে। 2 দিয়ে কি বুঝাইছে, এ আর বি, বি এর মধ্যে কমন একটা জায়গা, এই 2, মানে এই অংশটা এরও আছে বিরও আছে, এই জন্য বলছি কমন একটা জায়গা। আর 3, 3টা শুধুমাত্র বি এর জায়গা, 3 শুধু বি এর, কারণ এই 3 কে সে, এই 2 কে কিন্তু এও বলতে পারে এটা আমার জায়গা, বি বলতে পারে এটা আমার জায়গা, কিন্তু এই 1 কে বি কখনো বলতে পারবে না এটা আমার জায়গা, আবার এই 3 কে এ কখনো বলতে পারবে না এটা আমার জায়গা। আশা করি তোমরা বুঝতে পারছো আমার এই কথাটা। তাহলে এই কথাটা যদি বুঝো, তাহলে আমরা অঙ্কটা খুব সহজভাবেই করতে পারবো। এই বেঞ্চিত্র অঙ্ক আসলে আমাদের একটু বর্ণনাগুলো লিখতে হবে। তো এইভাবে লিখবা, দেখো, একটি আয়ত
ক্ষেত্র দ্বারা সার্বিক সেট ইউ এবং দুইটি পরস্পর ছেদি বৃত্ত ক্ষেত্র দ্বারা এ ও বি সেট চিত্রিত করি এতে সার্বিক সেট চারটি এলাকায় বিভক্ত হলো যাদের 1 2 3 4 দ্বারা চিহ্নিত করা হয়েছে তাহলে আমরা ভেনচিত্রের অঙ্কগুলো যদি একটা ছকের মাধ্যমে করি তাহলে সহজ হবে। এখন আমরা লক্ষ্য করি এভাবে একটা বক্স করবা, একটা নাম দাও সেট এলাকা সেট এলাকা। তাহলে আর এখানে দেখো সেট বলতে প্রথমে আমরা এ বাদ বি এর মধ্যে উপাদান কি কি আছে 1 আর 2, বি এর মধ্যে কি আছে 2 3, এর মধ্যে কি আছে 1 2, বি এর মধ্যে আছে 1 আর 2 2 3, এর মধ্যে 1 2 আর বি এর মধ্যে 2 3। এখন আমাকে বলছে এ বাদ বি তাহলে এ বাদ বি যদি করি তাহলে এখন আমরা কি লিখবো দেখো এ বাদ বি, এ থেকে বি বাদ দাও, এ থেকে বি এর মধ্যে আছে 1 আর 2, বি এর মধ্যে আছে 2 3, তাহলে কমন রাশি কি বি, তাহলে বি বাদ যাবে, বি থাকবে না, তাহলে এ বাদ বি এর এলাকা কোনটা 1। এই যে দেখো শুধু লাল অংশটার মধ্যে আছে 1, আমি কি বলছি শুধুমাত্র এর কি আছে সেইটা 1 হচ্ছে এর অংশটা, এ বাদ বি 1। তারপর আছে কি বি বাদ এ। এখন দেখো তো বি থেকে যদি এখন এ বাদ দেই তাহলে বি থেকে এ বাদ দিলে 2 3 থেকে বাদ যাবে হচ্ছে 1 2, কমন রাশি 2, তাহলে থাকবে কি বি এর মধ্যে যা আছে তাই, বি এর মধ্যে আছে শুধু 3, এই কালো অংশটা শুধু 3। তাহলে এখন কি আছে এ বাদ বি সংযোগ বি বাতে, এ বাদ বি সংযোগ বি বাতে, এই দুটার মধ্যে কমন আনকমন সবগুলো, তার মানে 1 3 দুইটাই সংযোগ থাকলে কি কমন আনকমন সবগুলো, এই জন্য 1 আর 3। এরপর ডান পাশের অংশটা করো সেট হচ্ছে এ সংযোগ বি মানে কি এই দুইটার মধ্যে কমন আনকমন সবগুলো, তার মানে 1 2 এর একটা 3। তারপর আছে কি এ সেট বি শুধু কমন জায়গা কি এই 2 হচ্ছে দুই জনারই আছে, এই কমন জায়গা হচ্ছে শুধু 2। তাহলে এখন পুরো অংশটা করো এ সংযোগ বি বাদ এ সেট বি। তাহলে এখন দেখেন এটা থেকে যদি আমি এই 2 বাদ দেই, এটা থেকে 2 বাদ দিতে হবে, এই 2 বাদ দিলে থাকবে কি 1 আর 3। তাহলে দেখেন তো এখানেও বাম পাশে 1 3, এখানেও বাম পাশে 1 3, তাহলে সুতরাং আমরা কি লিখবো এ বাদ বি সংযোগ বি বাদ এ সমান সমান
এ সংযোগ বি বাদ এ ছেদ বি প্রমাণিত। প্রমাণিত। এই হচ্ছে আমাদের ভেন চিত্রের মূল বিষয়গুলো। যদি বুঝতে পারো তাহলে বলতে পারো যে স্যার বুঝছি, আর তা না হলে বলবা স্যার বুঝি নাই, তা না হলে স্যার বলবা বুঝি নাই। একদম এর চেয়ে ক্লিয়ার করে ভেন চিত্র বোঝানো যাবে না, কারণ এটাই হচ্ছে সঠিক একটা জিনিস। এখন আমাদের অনেক সময় বাংলা, গণিত, ইংরাজি এরকম কথা বলে যে শতকরা বাংলায় 30%। তাহলে বাংলায় 30% যদি হয়, বাংলার প্রথম শব্দ কি? বি। বাংলাকে বি দ্বারা প্রকাশ করবা। গণিত মানে ম্যাথ, প্রথম শব্দ কি? এম। তাহলে এখন যদি তাই হতো তাহলে এখানে দিতাম বি। বাংলায় যদি বলে 30%, এখানে লিখবো 30%। এরপর যদি বলে গণিত মানে ম্যাথ এম, এটা যদি বলে 50%, এখানে লিখবো 50%। উভয় বিষয় কথা যদি বলে, উভয় বিষয় মানে উভয় মানে কি? দুইটার মধ্যেই। তা দুইটার মধ্যে উভয় বিষয় কতজন পরীক্ষার্থী পাশ করছে? ধরেন 10% পরীক্ষার্থী পাশ করছে। তাহলে উভয় বিষয় কত? মাঝখানে পড়বে, কারণ শুধু বাংলা না, উভয় বিষয়, তার মানে কমন জায়গাটা 10%। এইভাবে আমাদের ভেন চিত্রগুলো আঁকতে হয়। এখন আমরা একটু দেখবো যে আমাদের বইয়ে ভেন চিত্রের অঙ্ক কি আছে। আমাদের বইয়ের মধ্যে হুবহু ভেন চিত্রের কি আছে দেখো। ভেন চিত্রের তোমার এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে। ভেন চিত্রের আছে একটা সৃজনশীল প্রশ্ন। তো তোমরা আশা করি এই সৃজনশীল প্রশ্নটা নিজেরা, এই যে আমি যে ভেন চিত্রের ধারণা দিলাম, করতে পারবা। একটু চেষ্টা করো, চেষ্টা করলে তোমাদের জন্য ভালো হবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচার। যদি আমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা টিউশন থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাস।